নমস্কার। আজ আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসে আপনাদের সবার রিকোয়েস্টে। তো কোশ্চেনটা ছিল বেবি আঙুল কেন খায় বা বেবির আঙুল খাওয়াটা ঠিকঠাক কিনা। এবার আমি বলে রাখি, হসপিটালে এমন অনেক পেশেন্টরা আসে যারা আঙুল খেতে খেতে যাদের আঙুলের এই মাথার দিকে বা এই টিপগুলোতে যাদের স্কিনগুলো আর থাকে না, যেটাকে বলা হয় চামড়া, যেগুলো মায়েরা বলে, তো এই চামড়াটা আর থাকে না, স্কিনটা আর থাকে না। তো এগুলোর নানা রকম কারণ হতে পারে। প্রথমত বলে দিই, বেবির আঙুল খাওয়ার নর্মালটা হচ্ছে 2 বছর পর্যন্ত। 1.5 থেকে 2 বছর পর্যন্ত বেবি যদি আঙুল খায়, সেক্ষেত্রে আপনার ভয়ের কোনো কারণ থাকতে পারে না। কিন্তু মায়েদের ক্ষেত্রে আমি সবসময়ের জন্য বলবো, শুরু থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। প্রথম যে কারণের জন্য বেবি আঙুল খায় সেটা হলো বেবির ইনসিকিউরিটি। বেবির ইনসিকিউরিটি যদি হয় যে হ্যাঁ, সেই পরিবেশটার সঙ্গে মানিয়ে নিতে পারছে না, বা সে যেখানে শুয়ে আছে বা যার কোলে আছে সে ঠিক কমফোর্টেবল ফিল করছে না বা তার ঠিক সুবিধা হচ্ছে না, সেক্ষেত্রে বেবি আঙুল খেতে পারে। আর একটা বড় কারণ হলো বেবির খাওয়া দাওয়া। বেবির পেট যদি ঠিকঠাক মতনভাবে না ভরে, সেক্ষেত্রে কিন্তু বেবি আঙুল খেতে পারে। আর একটা হচ্ছে নিজের অভ্যাসের জন্য। এবার সব থেকে আগে যেটা মায়েদের করণীয়, সবসময়ের জন্য এখন মায়েদের মধ্যে দেখা যায় যে মায়েরা সবসময় কাজ রেখেও যেটুকু টাইম পায় ফোনের পিছনে দেওয়ার জন্য ব্যস্ত থাকে। সেই ফোনটা আগে মা বেবিদের সামনে থেকে দূরে রাখতে হবে এবং বেবির প্রতি কনসেন্ট্রেশন বা বেবিকে লক্ষ্য রাখতে হবে। বেবির সঙ্গে কথা বলতে হবে, বেবি ঠিকঠাক মতন খাচ্ছে কি না বা ওর খাওয়াটা ঠিকঠাক মতনভাবে পেট ভরছে কি না সেটা দেখতে হবে। তো যদি আপনারা বলে থাকেন, আমি অবশ্যই ব্রেস্ট ফিডিংয়ের টেকনিক আর ব্রেস্ট ফিডিংয়ের সময় আর ব্রেস্ট ফিডিং কীভাবে করাতে হবে এই সমস্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি, যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে। তারপর আসি বেবির ইনসিকিউরিটি। বেবির ইনসিকিউরিটিটা নানা কারণে হতে পারে। এক হচ্ছে কি, আপনি বেবির সামনে ঝামেলা করছেন, নিজের হাজব্যান্ডের সঙ্গে, নিজের পরিবারের সাথে ফোনে ঝামেলা করছেন, এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। বেবির সামনে সবসময় হাসি খুশি থাকতে হবে, বেবির সঙ্গে কথা বলতে হবে। আরেকটা কথা বলছি, বেবির সামনে কখনো নেগেটিভ কথা বলবেন না, বেবিকে মিথ্যে কথা বলবেন না। বেবির ইনসিকিউরিটি হয় এমন কোনো কাজ আপনি করবেন না। ইনসিকিউরিটি থেকে কিন্তু বেবি আঙুল চষে। আর 2 বছর পর্যন্ত বেবি নর্মাল মুখে হাত দিতেই পারে, সেটাকে আপনি নর্মাল মনে করতে পারেন। কিন্তু আপনি যদি শুরুতে ছাড়াতে চান, অবশ্যই করে আপনাকে চেষ্টা করতে হবে। বেবির মায়েরা যেটা করে কি, যে বেবির আঙুলে তেতো কিছু ঘষে দেওয়ার জন্য, সেটা করতে পারেন আপনি বাড়িতে। এটা হচ্ছে খুব তাড়াতাড়ি বেবি তাতে ছেড়ে যায় আর কি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে বেবি তাও নাও ছাড়তে পারে। তো সেই জন্য আপনাকে সবসময় বেবিকে ভরা পেট খাওয়াতে হবে এবং সেই খাওয়ার একটা নির্দিষ্ট টেকনিক আছে, এটা কিন্তু মায়েদেরকে বুঝতে হবে। যদি আপনারা নতুন মা হয়ে থাকেন, প্রথম মা হয়ে থাকেন, অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি আপনাদেরকে হেল্প করে দেবো। তারপরে হচ্ছে আপনাকে কি করতে হবে, বেবিকে সবসময়ের জন্য খেলাধুলা বা বেবিকে গল্প করা, বেবির সামনে গল্পের বই পড়া, কিছু ভালো অভ্যেস বেবির সামনে নিয়ে আসতে হবে। সেটা পুরোপুরি মায়েদের জন্য। আর 2 বছরের পরে যদি বেবি তাও আঙুল চুষে থাকে, তাহলে এটা কিন্তু খুব বাজে অভ্যাসে পরিণত হয় এবং সেটা আপনাকে ছাড়াতেই হবে। তার জন্য আপনি যদি প্রথম থেকে এগুলো করে থাকেন, অবশ্যই বেবি আঙুল চোষাটা কম হবে। আমি মনে করি, আমি না, এটা সবাই মনে করে, আর মায়েরা চেষ্টা করলে সবটাই পারে। কিন্তু সবশেষে আপনাকে কি খেয়াল রাখতে হবে, বেবির প্রতি কনসেন্ট্রেশনটা আপনাকে দিতেই হবে। বেবি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে কি না এটা আপনাকেই বুঝতে হবে। ইনসিকিউরিটি ফিল করছে কি না সেটাও আপনাকে বুঝতে হবে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আপনাদের নেক্সট কী রিকোয়ারমেন্ট আছে সেটাও কিন্তু জানাবেন অবশ্যই। আজ আসি, ধন্যবাদ।